আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজ আমরা আলোচনা করব জীবন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে। সেটা হলো, স্বপ্নে ইলিশ মাছ দেখলে কি হয়? স্বপ্নে ইলিশ মাছ দেখা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? আমাদের অনেক ভাই বোনেরা আছেন যারা স্বপ্নে দেখেছেন যে ইলিশ মাছ খাচ্ছেন অথবা ইলিশ মাছ ক্রয় করছেন। এ ধরনের স্বপ্ন কিন্তু অনেক সময় আমরা দেখে থাকি। বিশেষ করে ইদানিং অনেক ভাইয়েরা প্রশ্ন করছেন যে, হুজুর, আমি ইলিশ মাছ ধরতেছি, অথচ ইলিশ মাছ পাওয়া যায় সাধারণত সাগরে বা নদীতে, কিন্তু আমি দেখছি আমাদের পারিবারিক যে পুকুর আছে সেই পুকুর থেকে আমি শিকার করছি। আসলে এই ধরনের স্বপ্নগুলো মানুষের মনে অনেক কৌতূহল জাগিয়ে তোলে এবং অনেকের নানা রকমের প্রশ্ন থেকে যায়। তো মোট কথা, মনে রাখবেন যে স্বপ্নে মাছ দেখা, মাছ শিকার করতে দেখা, এটা খুবই ভালো লক্ষণ। এর দ্বারা বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনে সফলতা দান করবেন। তবে সুলেমানী খাবনামা এবং তাবিরে সাদিকের ভিতরে এসেছে, কেউ যদি ইলিশ মাছ দেখে তাহলে এটা দ্বারা বোঝা যায় যে সে কৃপণ হয়ে যাবে। অর্থাৎ দান সাদাকা করা অথবা আল্লাহর রাস্তায় কোনো দান অনুদান দেয়া, এসব ক্ষেত্রে সে কার্পণ্যতা প্রদর্শন করবে, এমনটা বোঝা যায়। তবে সাথে সাথে আল্লাহ তাআলা তাকে অর্থনৈতিক উন্নতি দান করবেন, এমনটাও উল্লেখ করা হয়েছে। তো সেই হিসেবে আমরা বলবো যে স্বপ্নে যদি কেউ ইলিশ মাছ শিকার করতে দেখেন তাহলে সেটা আসলে খুবই ভালো, এটা খারাপ কিছু না। কিন্তু একটা দিক খারাপ রয়েছে, সেটা হলো যদি কেউ দেখে যে তাদের পারিবারিক পুকুরে ইলিশ মাছ সে শিকার করছে, ইলিশ মাছ ধরছে, তো আসলে এটা একটা অসম্ভব বিষয় বলা যেতে পারে। যেহেতু ইলিশ মাছ সাধারণত গভীর জলে বা নদী সাগরে পাওয়া যায়, তাছাড়া সাধারণত পুকুরে ইলিশ মাছ হয় না। তো অপাত্রে সে ইলিশ মাছ খুঁজতে দেখা, এটা দ্বারা বোঝা যায় যে সে একটা ভুল পথে চলছে, যে ভুল পথ থেকে সে কোনোদিনই তার জীবনের কাঙ্ক্ষিত সফলতা পেতে পারে না। তারপরও সে সেই পথেই অগ্রসর হচ্ছে, সেই পথেই সে এগিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তার অবশ্যই বুঝে শুনে এবং বিজ্ঞজনদের সাথে পরামর্শ করে তারপর সিদ্ধান্ত নেওয়া উচিত এবং সেই পথে অগ্রসর হওয়া উচিত। এটা যে কোনো বিষয় হতে পারে, চাকরি বাকরির ব্যাপারে হতে পারে, বিজনেস পারপাস হতে পারে, অথবা বাহিরে যাওয়ার ব্যাপারে হতে পারে, কেউ প্রবাসে যেতে চাচ্ছে, এরকম বিভিন্ন ব্যাপারে কিন্তু হতে পারে। এই জন্য বলবো যে আপনি অবশ্যই ভুল কোনো সিদ্ধান্তে আছেন অথবা ভুল পথে হাঁটছেন, আপনার অবশ্যই বুঝে শুনে এবং বিজ্ঞজনদের সাথে পরামর্শ করে তারপরে আপনার সিদ্ধান্ত নেওয়া উচিত। দর্শক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আর রুইয়াতুস সালিহা, ভালো স্বপ্ন দেখে সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা ও উপভোগ করার তৌফিক দান করুন। আলবিদা, মা আসসালামা।